শনিবারের বিকেল। বাড়ি ভরে গেছে আলসে মিয়ার খিদের গন্ধে। বাড়িতে পাস্তার আধা প্যাকেট পড়ে আছে, আর রান্নাঘরের তাকের উপর পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন যেন একদল চৌকস সৈন্যযুদ্ধের অপেক্ষায়। গ্যাসে হাঁড়ি চাপিয়ে জল গরম হলো। লবণ দিয়ে পাস্তা ঢালতেই মনে হলো এই ছোট ছোট টুকরোগুলো যেন ভেসে বেড়াচ্ছে আনন্দে। এর মধ্যে আমি ব্যস্ত রসুন কুচি করতে করতে আর লঙ্কা ফালি করতে করতে হাঁচি থামাতে পারছিলাম না। কড়াইতে তেল পড়তে শুরু হলো আসল নাটক। প্রথমেই পেঁয়াজ ভাজা শুরু হলো, সোনালি রঙে চকচক করে উঠতেই যোগ হলো আদার ঝাঁঝ। তারপর যেই রসুন যোগ হলো, তখন তার ঝাঁঝালো গন্ধে যেন গোটা পাড়া জেনে গেল আমি কিছু বিশেষ রান্না করছি। সব কিছু যখন একটা টুকটুক আওয়াজ হচ্ছিল, তখন মনে হচ্ছিল কড়াইয়ের ভেতরে পূর্ণিমার রাতে বাজনা বাজছে। একটু লবণ দিয়ে দিলাম যাতে ওরা যে বাজনা বাজাচ্ছিল সে বাজনার আওয়াজটা একটুখানি কম হয়। তারপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। সব ভালো করে মিশিয়ে নিলাম যাতে সবার গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায়, আর কেউ কারো সাথে যাতে হিংসা বিবাদ না করে। শেষে বাড়িতে যত রকমের সস ছিল সব দিয়ে একটুখানি মশলা ছিটিয়ে দিয়ে ভালো করে বারবার করে মেশাতে থাকলাম, যাতে কেউ কারোর ওপর কোনো রাগ না থাকে, যাতে কেউ না ভাবে যে না, বাড়ির মালিক আমাদেরকে এরকমভাবে ব্যবহার করছে। সবাইকে সমান চোখে দেখলাম, সব কিছু মিক্স করে নিলাম। তৈরি হলো একেবারে ঘরোয়া আদা রসুন পেঁয়াজ পাস্তা। খেতে বসে মনে হলো এটা পাস্তা নাকি একেবারে মশলাদার দেশি মেজাজের ঝাল ঝাল নুডলস। জানি না কেমন করে বানালাম, রেসিপিটা তো তোমাদেরকে দিয়েই দিলাম। আর আমি এরকমভাবেই কিন্তু পাস্তা বানিয়ে থাকি। চিজ ছাড়া হলেও স্বাদে কোনো কমতি নেই, যেন ইতালির গলিপথে দাঁড়িয়ে বাঙালি মশলার দোকান খুলেছি আমি। এই একটু ঘরোয়া জিনিস দিয়েই বানিয়ে ফেললাম শনিবারের বিকেলের পাস্তা।